হুম। নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে তার সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক আছে কিনা সেটাই বাড়িতে কিভাবে চেক করবেন। যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে লিঙ্ক করবেন বাড়িতে বসেই সেটি এই ভিডিওতে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ১ম এ আপনাদেরকে বলে দিই, আপনারা দেখবেন অনেক সময় কোনো ব্যাংকে টাকা তুলতে গেলে বা কোনো জায়গায় কোনো সাইবার ক্যাফে টাকা তুলতে গেলে, সেখানে যদি আপনার আধার কার্ডের লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে টাকা তোলার সমস্যা হয় এবং তার জন্য আপনাকে আপনার যে শাখা ব্যাংক আছে সেখানে কিন্তু ভিজিট করতে হয় এবং লাইনে দাঁড়িয়ে আপনাকে সেই লিঙ্ক করাবার জন্য দাঁড়াতে হয়। এখন আপনারা খুব সহজেই বাড়িতে বসে এই পদ্ধতিতে আপনারা সেই আধার লিঙ্ক করাতে পারবেন। তো এর জন্য আপনারা মোবাইল বা ডেস্কটপের Google Chrome ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সার্চ বক্সে এসে টাইপ করবেন myaadhar.uid.gov.in। তারপরে এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পরে প্রথমে এখানে আপনার আধার কার্ড নাম্বার এবং ক্যাপচার কোডটি বসিয়ে লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপর ওটিপিটি বসিয়ে অ্যাকাউন্ট থেকে লগইন করে নেবেন। তো তারপরে আপনারা এরকম পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে আপনারা প্রথমে দেখে নেব যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা। যদি না থাকে তার পরের প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো। যদি থাকে সেক্ষেত্রে আপনারা এভাবেই চেক করতে পারবেন। প্রথমে আপনাদেরকে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাকাউন্ট, আমার ক্ষেত্রে যে অ্যাকাউন্টটা এখানে আছে সেটা কিন্তু অ্যাক্টিভ আছে এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। যদি আপনাদের ক্ষেত্রে এখানে অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে লিঙ্ক করতে হবে। সেই লিঙ্ক কিভাবে করবেন তার জন্য আপনাকে পরবর্তী ক্রোম ব্রাউজার বা পেজটি ওপেন করে নিতে হবে। এই সার্চ বক্সে এসে টাইপ করতে হবে NPCI। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পরে কাস্টমার এই অপশনে ক্লিক করবেন। করার পরে ভারত আধার সেন্ডিং এনেবল BASE এই অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পরে বাঁদিকে দেখতে পাচ্ছেন আধার সেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর রিকোয়েস্ট ফর আধার, এখানে আপনারা সেন্ডিং না ডিসেন্ডিং কি করতে চান সেটা এখানে সিলেক্ট করে নেবেন। যদি সেন্ডিং করতে চান সেক্ষেত্রে সেন্ডিং অপশনে ক্লিক করবেন, যেহেতু লিঙ্ক করব। তারপর সিলেক্ট ইউর ব্যাংক, যে ব্যাংকটা আছে আপনার লিঙ্ক করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেন্ডিং টাইপ। প্রথমে এখানে আপনার ফ্রেশ সেন্ডিং, যদি আপনি নতুন করে কোনো বা একবারও পাঠাননি বা লিঙ্ক নেই সেক্ষেত্রে ফ্রেশ সেন্ডিং এই অপশনে ক্লিক করবেন। আর যদি মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার ব্যাংক, মানে আপনার সাপোজ ধরুন আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং সেই ব্যাংকেরই আমার দুখানা অ্যাকাউন্ট আছে, যেমন একটা কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট। আমার সেভিং অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের লিঙ্ক নেই। সেক্ষেত্রে আপনাকে কিন্তু দ্বিতীয় অপশনে ক্লিক করতে হবে। মানে একই ব্যাংকে যদি দুটো অ্যাকাউন্ট থাকে। আর মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার্স ব্যাংক, যদি আপনি একটা ব্যাংক থেকে আদার ব্যাংকে কোনো লিঙ্ক করতে চান সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। করার পর নিচের দিকে ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সটা ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার মোবাইল নাম্বারে যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে একটু ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ইউর ব্যাংক অ্যাকাউন্ট কারেন্টলি ম্যাপেড টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্লিজ ক্লিক টু প্রসেস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। ইওর আধার কার্ড নাম্বার ইজ অলরেডি ম্যাপ উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে আমার যেহেতু লিঙ্ক আছে সেক্ষেত্রে এইটা শো হচ্ছে। যদি আপনাদের লিঙ্ক না থাকে সেক্ষেত্রে সাকসেসফুল শো হবে। তারপর ওকে অপশনে ক্লিক করবেন। করার পরে যদি আপনার যে স্ট্যাটাসটি বা যে আধার লিঙ্কটি করলেন সেটি হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন, সেটা আপনারা দুরকম টাইপে চেক করতে পারবেন। প্রথমে এখানে আপনারা আধার ম্যাপেড স্ট্যাটাস এই অপশনে ক্লিক করতে পারবেন। করার পরে এখানে আধার কার্ড নাম্বারটি বসাবেন, তারপর ক্যাপচার কোডটি বসিয়ে চেক স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমার আধার কার্ড নাম্বার প্রথমে শো হচ্ছে, তারপর স্ট্যাটাস এনেবল ফর ডিবিটি শো হচ্ছে, ব্যাংকের নেম এবং লাস্ট আপডেট সেটি শো হচ্ছে এবং মেনটেন্স ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে, মেনটেন্স ডেট এবং ওল্ড ফ্ল্যাগ এবং ওল্ড অ্যাভেল ডেট এটা শো হচ্ছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এনেবল ফর ডিবিটি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটি আমার ক্ষেত্রে এনেবল আছে। যদি অফ থাকে আপনাদের এটা কিন্তু এনেবল হয়ে যাবে। আরেক পদ্ধতিতে আপনারা চেক করতে পারেন, সেম মাই আধার অপশনে এসে এখানে আপনারা আরেকবার ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস অপশনে এসে চেক করে নিতে পারেন যে আপনার অ্যাকাউন্টটা লিঙ্ক হয়েছে কিনা। তো বন্ধুরা এরকম করে আপনারা খুব সহজে বাড়িতে বসে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করে নিতে পারেন। অবশ্যই কিন্তু করে নেবেন, নাহলে কিন্তু পরবর্তীকালে টাকা ডিপোজিট বা ক্রেডিট হওয়ার কিন্তু সমস্যা হতে পারে। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য।
জয় হিন্দ, বন্দে মাতরম।